বাড়ি ভর্তি লোকের সামনে আমার স্বামী আমাকে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে আমি যেন থ হয়ে গেলাম। আমার অপরাধটা কোথায়? আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী কথা বলছে, আমি শুধু সেখানে গিয়ে দাঁড়িয়েছি। তখনই শাশুড়ি চেঁচিয়ে বলল, কি গো, তোমার সব কাজকর্ম রেখে এখানে দাঁড়িয়ে আছো কোন আক্কেলে? তোমাকে না কতবার বলেছি বাড়ির বউরা এইভাবে দাঁড়িয়ে কথা শুনতে নেই। শাশুড়ির কথা শুনে আমি বললাম, আম্মা, আমার তো সব কাজ শেষ, ঘরে একা, তাই আপনাদের কাছে আসলাম। আমার কথা শেষ হওয়ার আগে তিনি চিৎকার করে বললেন, রেজওয়ান, তোর বউয়ের সাহস দেখছিস? আমার মুখের উপর কথা বলছে। তখন আমি বললাম, আম্মা, আমি কি এমন বললাম যেই কারণে এত জোরে চেঁচাচ্ছেন? আমার কথা বলা শেষ হওয়ার আগে রেজওয়ান আমাকে থাপ্পড় মারে। রেজওয়ানের থাপ্পড়কে আমি অবাক। রেজওয়ান এই তুচ্ছ কারণে আমার গায়ে হাত তুলতে পারলো, যেখানে আমার কোনো দোষই নেই। ইন্টার পাশ করার পর বাবা মা ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়, কিন্তু আমার একটাই সিদ্ধান্ত, আমি পড়ব আর চাকরি করব। আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করার পরও রেজওয়ানের পরিবার আমাকে অনার্সে ভর্তি হতে দেয়নি। অবশ্য রেজওয়ানও চায় না আমি লেখাপড়া করি। রেজওয়ান আমাকে ডিগ্রিতে ভর্তি করিয়ে দেয়, আমি তাও কিছু বলি নাই। আমি জানি এখন আর কিছুতেই কাজ হবে না, কিন্তু আমাকে ভালো করে পড়তে হবে, রং বদল করতেই হবে। তাই পড়াশোনায় মনোযোগী ছিলাম। একদিনের কথা, আমি রেজওয়ানের সাথে বাইরে যেতে চাইলাম কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু শাশুড়ি এসে বলল, বাড়ির বউয়েরা বাইরে কেন যাবে? আর তোমার শ্বশুরের সাথে কি কোনোদিন আমি বাইরে গিয়েছিলাম? আমাদের কি দিন কাটেনি? এখনকার বউয়েরা পারেও বটে। সেদিন শাশুড়ির কথা শুনে আমার বাইরে যাওয়ার স্বাদ মিটে গেল। সেদিন খুব কেঁদেছি, কিন্তু মনকে শক্ত করে নিয়েছি। 6 বছর পর আজ আমি কলেজের প্রভাষক। শ্বশুরবাড়িতে আমার কত সুনাম, কত সম্মান। যে শাশুড়ি একসময় আমাকে কোনো কথা বলতে দিত না, আজ তিনি প্রত্যেকটা পরামর্শ করেন আমার সাথে। যিনি আমাকে বাড়ি থেকে বের হতে দিতেন না, আজ তিনি আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। যেই স্বামী আমাকে পড়তে দিতে চাইতো না, আজ সেই স্বামী তার বন্ধু বান্ধবের কাছে আমার কথা কতই না প্রশংসা করে। আর দিন শেষে আমাকে বলে, তোমার কারণে আজকে আমাকে সকলে কত সম্মান করে। সত্যি তোমার কোনো তুলনা নেই। আমি শুধু হাসি আর বলি, দুনিয়াটা ভারী অদ্ভুত, তাই না?